কেবল তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগ শ্লোক নম্বর 40-এ ভগবান কি বলেছে। অর্থাৎ কেউ যদি আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো করে বা ধর্মীয় কর্ম করে এবং কিছুদিন করার পর অর্থাৎ বা যারা ভক্তি জীবনে রয়েছে তারা ভক্তি জীবন থেকে যদি বিচ্যুত হয় তাহলে তাদের কি হবে, বা আমরা যদি একটু পরিমাণ ধর্মকর্ম করি তাহলে কি হবে। তো ভগবান এখানে বলেছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 40 কি বলছে, ন ইহ অভিক্রমণ নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পস্য ধর্মস্য ত্রয়াতে মহত ভয়াত। অর্থাৎ এর যদি অনুবাদটা আমরা দেখি যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও তাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয় নেই, তার স্বল্প অনুষ্ঠানও তাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। অর্থাৎ কেউ যদি অল্প পরিমাণে ধর্ম অনুষ্ঠান করে বা স্বল্প অনুষ্ঠানও করে, তাকে মহাভয় থেকে পরিত্রাণ করে। এখন যদি আমরা শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য একটু দেখি, অনেক সুন্দর, যে কেউ বুঝতে পারবে। তো বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের সেই সেবা যত নগ্নই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফল যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পূর্ণ না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবদ্ভক্তি সম্পূর্ণ না হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবদ্ভক্তির ফল চিরস্থায়ী হয়ে থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতমে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবদ্ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে একটি সুন্দর শ্লোক আছে। সেটা কি, তার অনুবাদ, সেই শ্লোকের অনুবাদটা হচ্ছে, যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয় তাতে কি ক্ষতি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্টান ধর্মরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবত সেবা করার সুযোগ পায়, এমনকি দেহের বিনাশ হলেও। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার পুণ্যজন্ম লাভ করে সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবদ্ভক্তি সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। হরি বল। আমরা যদি স্বল্প পরিমাণও ধর্ম অনুষ্ঠান করি বা ভগবত সেবা করি এবং আমাদের যদি মৃত্যুও হয় বা আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আমরা যে ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো করেছি, যে ধর্মীয় কর্মগুলো করেছি সেগুলো কখনো নষ্ট হবে না। এটা পরবর্তী জন্মে অর্থাৎ পূর্ণ জন্মে আমরা সেটা আবার সেখান থেকেই শুরু করব যেখান থেকে আমাদের ভক্তি বা আমরা বিচ্যুত হয়েছি। পরবর্তী জন্মে আমরা সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করব। কিন্তু জন্মগ্রহণ করার পরেও যদি আমরা অজ্ঞানতার মোহে থাকি বা বুঝতে না পারি যে আসলে আমরা এটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আবার আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তার জন্য যাদের সুযোগ রয়েছে, যাদের
মানে সেরকম ফ্যাসিলিটি রয়েছে, তারা অবশ্যই অবশ্যই ভক্তি জীবনে আসবেন এবং ভগবানের শরণাগত হবেন, ভগবানের সেবা করবেন। হ্যাঁ, কারণ কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করাই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। অর্থাৎ কেন বৈশিষ্ট্য? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। হরে কৃষ্ণ।